पदार्पितांघ्रि शौबरीद घोराक्ष हासा परा खैरगेन्दीवर कटिपखर पर भूजा हुंकारो विजद भवा खैरवा नील विशाल पिंगलो जटा जूटैक नागख्यार जूता यज्ञस्य कपालके श्री जगतांग हन्तु उग्रो तारा स्वयं ओम तारा देवै नमो नमः। दश महाविद्यार द्वितीय महाविद्या हलेन देवी तारा। द्वितीय महाविद्या ना बोले काली और तारा के दुई आद्या महाविद्या बलाई अनेके श्रेया मने करे। स्वरूपत काली और तारा के अभिन्न बला हय। काली और तारा जेन शिव और शक्ति, तारा शिव काली शक्ति, काली शिव तारा शक्ति एर द्वारा तादेर अभिन्न रूपी प्रतिष्ठा पेয়েছে। ताई एर एक नाम हलो एक जटा। सकल भूतवर्ग के तारण करे बोले ताई तिनी तारा। आबार अबलीलाय बाक शक्ति दान करेन एइजन्य नील सरस्वती। अन्यदिके तिनी उग्र मूर्ति बोले उग्र तारिणी नामे प्रसिद्ध एवं उग्र बा विषम आपद थेके परित्राण करेन ताई तिनी उग्र तारा बोले कीर्तित। टोडाल तंत्रे बर्णित किंबदंती अनुसारे जखन देवतारा एवं असुररा अमृतेर सन्धाने यौथभावे दूधेर समुद्र मंथन करेछिलेन तखन अमृतेर परिवर्ते हलाहल नामक एकटी मारात्मक विषेर उद्भव हयेछिल जा प्रचंड उत्तेजनार सृष्टि करेछिल। ओई समय पराक्रमशाली भगवान शिव छाड़ा सकलेई उत्तेजित हये पड़ेन, जिनि शांत एवं संयत छिलेन। विश्वके बाँचानोर जन्य भगवान शिव निर्भीकभावे विष पान करेछिलेन, जार फले एर ध्वंसात्मक प्रभाव प्रतिरोध करा हयेछिल। तबे विषेर तीव्रता ताके अज्ञान करे देय। एई संकटमय मुहूर्ते देवी मा तारा रूपे आविर्भूत हन एवं तार कोले शिवके तुले नेन। मा तारा ताके लालन पालन करेन जा विषेर प्रतिषेधक हिसेबे काज करे एवं भगवान शिवके पुनरुज्जीवित करे। এই পৌরাণিক কাহিনীটি অন্য একটি গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ, যেখানে ভগবান শিব একটি শিশুর রূপ ধারণ করে ক্রোধী মা মহাকালীকে শান্ত করেন। শিশুটিকে দেখে মা মহাকালীর মাতৃত্বের প্রবৃত্তি জেগে ওঠে এবং তিনি শিশু ভগবান শিবকে লালন পালন করে শান্ত হন। উভয় আখ্যানে মহাবিশ্বের ঐশ্বরিক মায়ের উপস্থিতিতে भगवान शिव एकजन शिशु हिसेबे एकटी दुर्बल अवस्थान ग्रहण करेन। मा तारा श्मशानबासिनी। तंत्रशास्त्र अनुयायी देवी तारार प्रधानत तीनटी रूप, एक जटा, नील सरस्वती एवं उग्र तारा। एक जटा तारा देवीर स्वरूप। এছাড়া নীল সরস্বতী ও উগ্রতারা দেবীর প্রশস্ত দুটি রূপ। তন্ত্রের বিশেষ পূজার ক্ষেত্রে এই প্রসিদ্ধ দুই মূর্তির পূজা হয়ে থাকে। তবে তারাপীঠের গর্ভগৃহে ব্রহ্মশিলা রূপে যিনি বিরাজ করছেন তিনি স্বয়ং উগ্রতারা। তারাপীঠের ক্রিয়াকর্ম প্রায়ই সবকিছুই উগ্রতারার উপরেই হয়। দেবী তারা ভৈরব মোট চারজন। সদ্যজাত মহাকাল, অক্ষোভ্য ভৈরব মানে নাগ রূপে অবস্থান দেবীর মাথার উপর, ডাবুকেশ্বর ভৈরব স্বামীরূপী দেবীর সঙ্গীরূপী ভৈরব, চন্দ্রচূড়ের ভৈরব অবস্থান দেবীর গৃহদ্বারে দ্বার রক্ষী ভৈরব। এরপরেও দেবীর পঞ্চমতম ভৈরব
তথা তারাপীঠ মহাশ্মশান ভৈরব এবং দেবীর মানসপুত্র বামাখ্যাপা। আবার চীনা তন্ত্র মতে দেবী তারার 8টি রূপের বর্ণনা পাওয়া যায়। সেগুলি হল তারা বা বাম তারা, উগ্রতারা, এক জটা, নীল সরস্বতী, তারিণী, নিত্যা, কামেশ্বরী এবং বজ্রতারা। এছাড়াও তিব্রতী বজ্রযানে দেবী তারার 28টি মন্বন্তরে 21টি রূপের ব্যাখ্যা রয়েছে। সেগুলি তিব্বতী উগ্রতন্ত্রে পূজিত হয়, যেটা অতীব গুহ্য। সেগুলি আমি এখানে আর বিস্তারিত বললাম না। তন্ত্রের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মহাবিদ্যা যথা কালী, তারা ও ত্রিপুর সুন্দরী দেবীদের নিয়ে 3টি কুল গড়ে উঠেছে, যদিও তাদের মধ্যে 2টি কুল আমাদের ভারতবর্ষে অবস্থিত, যথা পূর্ব ভারত, বাংলা, বিহার ইত্যাদি, এবং উত্তরের কিছু কিছু স্থান কালী কুলের অন্তর্গত। আবার দেবী তারার আরাধনা হল নেপাল এবং তিব্বতের লামাদের অন্তর্গত, যেটি এক উচ্চকোটি অতি প্রাচীন সাধনা। দেবীর কৃপায় সাধক মোক্ষ লাভ ও ব্রহ্মজ্ঞান লাভ করে থাকে। মা তারার সম্পর্কে জানতে হলে তারাপীঠ সম্পর্কে কিছুটা জানা দরকার। মন্দির সাহিত্য অনুসারে স্কন্দ পুরাণে তারাপীঠের উল্লেখ রয়েছে, যা একটা সময় অবন্তীনগর নামে পরিচিত ছিল, এবং সেখানে দেবী উগ্রতারার একটি মহান শিলা অনুষ্ঠিত হয়েছিল। অসুর বালা তারার সাথে যুদ্ধের চেষ্টা করেছিলেন। যুদ্ধের সময় তারা বালাসুর এবং তার যোদ্ধাদের মাথা কেটে ফেলেন। এরপর তিনি রক্তাক্ত মাথা নিয়ে উন্মত্ত হয়ে পড়েন। উগ্রতারের ভয়াবহ কাণ্ড এবং বিজয়ের চিৎকারে বিভিন্ন রাজ্যের বাসিন্দারা ভীত হয়ে পড়ে। শিবের সাহায্যের জন্য মরিয়া হয়ে ওঠেন ওই সময়, এবং ফলস্বরূপ তিনি শিশুরূপে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন এবং তার মায়ের জন্য কাঁদতে থাকেন। মা তারা মাতৃস্নেহে আপ্লুত হন এবং শিশু শিবকে তুলে নিয়ে তাকে স্তনপান করাতে শুরু করেন। যখন তার দুধ প্রবাহিত হচ্ছিল, তারা তার ক্রোধ ভুলে গিয়ে মাতৃপ্রেমের মধুরতম রস মূর্ত করে তুলেছিল। গল্পের অন্য সংস্করণটি মহাভারতের মহাজাগতিক সমুদ্র মন্থনে পৌরাণিক কাহিনীর একটি রূপ, যেখানে দেবদেবীরা অমৃতের অধিকারের জন্য দুষ্ট অসুরদের সাথে প্রতিযোগিতা করেছিলেন। সমুদ্র মন্থন চলাকালীন অসুররা দেবতাদের সাথে যথেষ্ট প্রতারণাও করেছিলেন। এ প্রক্রিয়ায় অমৃত উঠে আসার আগেই হলাহল নামক একটি বিষাক্ত বিষ তৈরি হয়, যা উভয় পক্ষকেই ক্ষতিগ্রস্ত করে এবং বিষের মারণাত্মকতার সাথে টিকে থাকতে না পেরে দেব ও অসুর উভয় পক্ষেরই অনেকে শ্বাসকষ্টে মূর্ছিত হন। আবার অন্যান্য একাধিক গ্রন্থে বর্ণিত রয়েছে যে হলাহল সমুদ্র মন্থনে নয়, বরং মন্থন রজ্জু হিসেবে ব্যবহৃত নাগরাজ বাসুকী নাগী অত্যাধিক ঘূর্ণন ও দেবাসুরের অবিরত টানাটানির কারণে ওই বিষদগার তৈরি করে। সর্প বাসুকী তার বিশাল দেহটি মন্দের পর্বতের চারপাশে জড়িয়ে ধরেন, যাতে তার দেহটি দড়ি হিসেবে এবং পর্বতটি সমুদ্র মন্থনের জন্য দণ্ড হিসেবে ব্যবহার করা যায়। তার শরীরের টানের কারণে বাসুকী তার মুখ থেকে একটি ভয়ঙ্কর বিষ নির্গত করেন। ভগবান শিব বিষ গ্রহণ করেন। বিষের আগুনে পুড়ে যাওয়ার ব্যথিত হয়ে শিব দেবীর কাছে চিৎকার করেন এবং দেবী উগ্রতারা তার সামনে উপস্থিত হন। তিনি শিবের রূপ পরিবর্তন করে শিশু রূপে গ্রহণ করেন এবং তাকে নিজের কোলে তুলে নিয়ে তাকে বুকের দুধ খাওয়ান। শিশু শিবের ব্যথা প্রমোষিত করেন। পৌরাণিক গল্পে বলা আছে, একদিন বশিষ্ঠ দেব পিতা ব্রহ্মাকে বললেন, হে পিতা, আমার জননী কোথায়?
তার নাম কি এবং কেমন দেখতে? আমি আমার জননীকে দেখতে চাই। ব্রহ্মা তখন কামরূপে গিয়ে মা তারা সাধনা করতে বললেন। কামরূপে গিয়ে বশিষ্ঠদেব দেখলেন বামাচারে এবং বভিচারে মা তারার পুজো হচ্ছে, মানে মদ, মাংস ইত্যাদি দিয়ে। তিনি পিতার কাছে ফিরে এলেন। ব্রহ্মা তখন হিমালয়ের অপর প্রান্তে গিয়ে বিষ্ণুর সাথে দেখা করতে বললেন। বশিষ্ঠ সেখানেও দেখলেন বিরাজারে বিষ্ণু পুজো করছেন। কথা প্রসঙ্গে বশিষ্ঠ জানতে পারলেন এইভাবে পুজো করাকে বলে তন্ত্র সাধনা বা পঞ্চম আকারের সাধনা। পঞ্চম আকার হচ্ছে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। বিষ্ণু বশিষ্ঠকে পঞ্চমাকারের পদ্ধতি শিখালেন এবং বললেন, যাও অবন্তী নগরে, যেটি এখন তারাপীঠ নামে প্রসিদ্ধ, সেখানে গিয়ে মা তারার সাধনা করো। বশিষ্ঠদেব তখন তারাপীঠে এসে শ্বেত শিমুলতলায় মা তারার সাধনা করলেন এবং দর্শনও পেলেন। জানলেন মা তারাই বশিষ্ঠের জননী। এরপর বশিষ্ঠদেব ফিরে গেলেন এবং তখন থেকে শিমুলতলায় মা তারা শিলামূর্তিতে অবস্থান করতে লাগলেন। তাই মা তারা বশিষ্ঠ আরাধিতা তারা। বশিষ্ঠদেব মা তারার দর্শন পেয়েছিলেন শ্বেত শিমুলতলায় শ্মশানে আশ্বিন মাসে চতুর্দশী কোজাগরী পূর্ণিমা, মানে আশ্বিন মাসে শুক্লা চতুর্দশীর দিন। ওই দিন স্মরণ রেখে আজও তারামাকে আসল গর্ভগৃহ মন্দির থেকে ত্রয়োদশীর ভোরে বিরামখানায় আনা হয়। সারাদিন মা তারা পশ্চিম মুখে বসে থাকেন পুত্র বশিষ্ঠের জন্য। উপরোক্ত দুই পৌরাণিক কাহিনী ছাড়াও তারাপীঠকে সেই স্থান বলেও বলা হয় যেখানে বিষ্ণুর চক্র দ্বারা সতীর মৃতদেহ টুকরো টুকরো করার পর তার তৃতীয় নয়ন পড়েছিল, যার ফলে এটি সমগ্র ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি মন্দিরগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। মা তারাপীঠ মন্দির মা তারার পুজোর জন্য নিবেদিত। মা তারাপীঠ মন্দির কয়েকটি মন্দিরের মধ্যে একটি হিসেবেও বিখ্যাত, যেখানে তান্ত্রিক আচার অনুষ্ঠান করা হয়। মা তারাপীঠ মন্দিরের সংলগ্ন শ্মশান ভূমি তান্ত্রিক অনুশীলন এবং সাধনার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। বিশ্বাস করা হয় যে শ্মশান ভূমি মৃত্যু এবং রূপান্তরের দিব্য মা তারার পুজোর জন্য এটি প্রিয় স্থান। গর্ভগৃহের ভিতরে মা তারার পুজোর জন্য দুটি মূর্তি রয়েছে। প্রথমটি হলো একটি পাথরের মূর্তি, যা মা তারাকে একজন ভগবান শিবের সেবাদানকারী মা হিসেবে চিত্রিত করে, কিন্তু এটি একটি 3 ফুট লম্বা ধাতব মূর্তি দ্বারা আড়াল করা হয়, যা সাধারণত পূজারীদের কাছে দৃশ্যমান হয়। তারাপীঠের সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবার জন্য আমাদের টিম পৌঁছে গিয়েছিল তারাপীঠ মহাশ্মশানে স্বনামধন্য তন্ত্র সাধক তথা সমগ্র ভারতবর্ষের সকল সাধন পীঠে যাকে দেখা যায় মা তারার প্রচার করতে, সেই সমীরনাথ অঘরীর কাছে। আসুন জেনে নেওয়া যাক ওনারই মুখ থেকে মা তারা সম্পর্কে কিছু কথা। এখানে তারামা হচ্ছে তন্ত্র দেবী, তারা হচ্ছে দ্বিতীয় স্থানে, দশ মহাবিদ্যার মধ্যে তারা হচ্ছে দ্বিতীয় স্থান। যে তারাকে সিদ্ধি লাভ করে তন্ত্র দ্বিতীয় স্থান, সে সিদ্ধি লাভ হয়। বশিষ্ঠর ইষ্ট দেবী তারা। মানে আমরা যেটা শোনা যায় মানে প্রথম বামাখ্যাপার পূর্বে এখানে ঋষি বশিষ্ঠ একদম, যেটা নারায়ণ ওনাকে বলেছিলেন যে মানে তন্ত্র, যেটা চীনা যখন বশিষ্ঠ এখানে সিদ্ধি লাভ করতে চেষ্টা করে 3 লক্ষ 3 বারে সিদ্ধি লাভ হয় না, দিয়ে তারপরে ওনাকে তাও প্রথমবারে 3 লক্ষ 3 বার 3 লক্ষ কমপ্লিট করার পর বশিষ্ঠ সিদ্ধি লাভ না পাওয়াতে চলে যায় চীনে বুদ্ধর কাছে। আচ্ছা, ওইখান দিয়ে ওনার কাছ দিয়ে শিক্ষা ও জ্ঞান নিয়ে আসে। আসার পর এখানে মাকে আবার সিদ্ধি লাভে জয় লাভ করে।
তার জন্য এখানে তারা হচ্ছে চিন্ময়ী তারা, চীন দেশের তারা, এটা হিসাব মতো। আচ্ছা, মানে মা তারার যে 3টে রূপ আছে, মানে অষ্টরূপ। অষ্টরূপ একদম। এই যেটা নীল সরস্বতী বা উগ্রতারা, একজটা, এগুলো কি মানে ওই অষ্টরূপের মধ্যে একদম পড়ে? আচ্ছা, তো এখানে মানে মা তারার কোন রূপে বিরাজ করেন এখানে? মা এখানে তারা মায়ের রূপে, লক্ষ্মী রূপে বিরাজমান, যেটা মন্দিরে আছে লক্ষ্মী রূপে। আর আমরা তন্ত্রের দেবী হচ্ছে নীল তারা, যেটা নীল তারা বলে পরিচিত, সেটা আপনি ভিডিওতে তুললেন। এইটাই হচ্ছে অরিজিনাল তারা। আচ্ছা আচ্ছা, মানে মায়ের এই রূপটাই তন্ত্রের জন্য একদম। তুমি বই দেখাতেও পারি, সন্ধ্যাকালে এই উল্লেখ করা আছে। তারা বিনাশ তারা আছে, উগ্র তারা আছে, খাগড়া তারা আছে, তারার ভাগ আছে, এক জটা আছে, নীল সরস্বতী আছে। আর এখানে মানে এটা কথা প্রচলিত যে অনেকেই আগে যেরকম এ হতো যে মন্দিরের গর্ভগৃহে ঢুকে মা তারার অনেকের জটা স্পর্শ করে ছবি তুলতো, যেটা মানে আমারও ঠিক এটার অ্যান্টি আমি একদমই পুরো, কারণ একটা কথা বলছি, তোমার জন্মদাতা মায়ের চুল ধরে তুমি টানতে দেবে? তোমার মায়ের জন্মদাতার চুল ধরে আমি টানি, তাহলে মায়ের মাথায় লাগবে না? নিশ্চয়ই। তাহলে মায়ের মাথায় লাগে, তাহলে তাহলে আমি মায়ের কেন চুল ধরে টানবো? তারার জটা না হলে তারার পুজো হবে না। ও, মাথায় তারা মায়ের মাথায় জটা থাকবে। আচ্ছা, তো এই জটা কিভাবে মানে তৈরি? আগেকার জটার যেটা কথা আছে, আগে এখানে ভস্মীর সদবার চুল থেকে জটা তৈরি করানো হতো। সদবা মরার চুল থেকে জটা মায়ের তৈরি হতো, ঠিক আছে? ওই জটা দিয়ে মায়ের জট হতো। এখনকার মায়ের সেইটা তো সিস্টেম নেই, ইলেকট্রিক চুলিতে দেহ পূর্ণ করে দিচ্ছে দূষণ মুক্ত। তার জন্যে এইখানে সিস্টেম বাই আবার সেই নতুন করে ওই চুলটাকেই রিফারেন্ট করে আবার চালানো হচ্ছে। আচ্ছা, নতুন করে চুল বানিয়ে আবার ওই চুল ওইখান থেকে একটু চুল নিয়ে জট বানানো হচ্ছে মায়ের। আচ্ছা, এটা মানে হতেই থাকে মানে জটা, এটা একদম একদম। তারার মন্ত্রে আছে, ওং হিং স্তিং হুম ফট এক জটা নীল সরস্বতী তারা দেবই নমঃ। ওং হিং স্তিং হুম ফট নীল সরস্বতী এক জটা তারা দেবই নমঃ। ওইখানে নীল সরস্বতীও ঢুকবে, আবার তারাও ঢুকবে। তারা হচ্ছে বাগেশ্বরী দেবী, তারা হচ্ছে কণ্ঠের দেবী, তারা হচ্ছে বৃহস্পতির দেবী। আচ্ছা, মানে গুরু বৃহস্পতি। একদম। এখানে মানে তারাপীঠের মানে মা তারার আবির্ভাব কিভাবে হলো? মা তারা আবির্ভাব হয়েছে বশিষ্ঠ বাণিজ্য জাহাজের গল্প তো শুনেছো মনে হয়, সেটা তো খুলে আর বলতে হবে না তোমাকে। চাঁদ রাজার যেটা বাণিজ্য জাহাজ দিয়ে সেই শোল মাছ পোড়া, এই পোড়া ভিন্ন ভিন্ন রূপে মা এখানে মহিমা দেখিয়েছে। আর এখনো আমি বলি মা জীবিত, তারা মা এখানে জীবিত। তারা মা এখানে মানুষের ডাকে সাড়া দেয়, মানুষ বিপদে ডাকলে সাড়া পাওয়া যায়। তাই মাকে এখানে মা লক্ষ্মী রূপে বসে আছে, মা অন্নপূর্ণা রূপে বসে আছে। কোনোদিন অভুক্তকে ভুক্ত রাখে না মা, এখানে খাবার জুটিয়ে দেয়। এখানে মা তারার ভৈরব দেখে আছে। হ্যাঁ, ভৈরব মায়ের দুটো ভৈরব আছে, চন্দ্রচূড় ভৈরব আর বুটুক ভৈরব। আর তারা মায়ের যে শিলা বলে, যে ব্রহ্মশিলা দেখা পাপ, মানে সেটাই যে এখানে যে আগে দেখানো হতো যে এরকম সকালবেলা, সেটা আগেকার হতো দিয়ে মায়ের শিলার দর্শন করা মানে পাপ। তার জন্য আমার জীবন কাহিনী তারা মা জীবন্ত। তারা মায়ের আমি যেটা অনুভূতি করেছি, তুমি সত্যি মনে কেউ তারাকে ডেকেছে, তারা মা একদম সাড়া দিয়েছে। বশিষ্ঠদেব তারাদেবীর সাধনা করে নক্ষত্রলোকে স্থান পেয়েছিলেন। মাতৃসাধক তথা তন্ত্র সাধক
বামাখ্যাপা মায়ের সাধনা করে বিশেষ সিদ্ধি লাভ করেছিলেন। তবে কোনো সাধক যদি তারাপীঠ মহাশ্মশানে সাধনা করতে যায়, তবে কঙ্কাল, পিশাচ, ভৈরব, যোগিনীগণ সেই সাধককে বিভিন্নভাবে ভয় দেখিয়ে থাকে। এছাড়া দেবীর 8 জন যক্ষিণী রয়েছে। এরা হল মহাকালী, রুদ্রাণী, উমা, ভীমা, ঘোড়া, ভামরী, মহারাত্রি এবং ভৈরবী দেবী। দেবী তারা সাধনার মাঝখানে এদের আগমন ঘটে। এরা সাধককে ভয় দেখিয়ে থাকে। অনেক সময় এই ভয়ের কারণে সাধকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই সৎ সাহস ও একাগ্রতা থাকতে হবে এবং মায়ের প্রতি ভক্তি থাকতে হবে। এই ভয়কে যদি সেই সাধক জয় করতে পারে, তবে সে দেবীর কৃপা লাভ করে থাকে। তন্ত্রে বলা হয়েছে, তারা চৌগ্রা মহগ্রা চোখে বজ্রা নীলা সরস্বতী কামেশ্বরী ভদ্রকালী ইতস্তৌ তারিণী স্মৃতা। অর্থাৎ মা তারা 8 রূপে বিরাজিতা। তারা, উগ্রতারা, মহগ্রতারা, বজ্রা, নীলা, সরস্বতী, কামেশ্বরী ও ভদ্রকালী। যা কালী সা মহাদুর্গা শৈব তারিণী। অর্থাৎ যিনি কালী তিনি দুর্গা, তিনি মা তারা। আসলে তারা, দুর্গা ও কালী এক ও অভিন্ন। প্রকাশের ক্ষেত্রে নামের বৈচিত্র্য মাত্র। কুলকুণ্ডলিনী জাগ্রত হলে সাধক তারারূপের দর্শন পান। পুরুষ ও প্রকৃতির লীলা পরম ব্রহ্ম থেকে সৃষ্ট। আমরা সাধারণ দৃষ্টিতে দেখি একজন পুরুষ ও একজন নারী। সাধন জগতেও তাই রয়েছে তন্ত্রশাস্ত্রে। তাই তান্ত্রিক ভৈরব হলে ভৈরবী গ্রহণ করেন এবং ভৈরবীও ভৈরব গ্রহণ করেন। আমাদের জ্যোতিষশাস্ত্রে যে 12টি রাশি আছে, তার মধ্যে ধনু এবং মীন এই 2 রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতির ইষ্ট দেবী হলেন শ্রী শ্রী ব্রহ্মময়ী দেবী তারা। তারাপীঠ মহাশ্মশানে যদি কোনো সদবার মৃতদেহ আসে, তাহলে সেই মৃতদেহের মাথার চুল কেটে তাকে শুদ্ধিকরণ করা হয় এবং তারপর জ্বলন্ত চিতার ছাই সেই চুলে মাখিয়ে মন্ত্রপ্লুত করে তৈরি হয় মা তারার মাথার জটা। মা তারার মাথার এই জটাকে বলা হয় নাগ জটা। কিছু জিনিস না জেনে ভয়ঙ্কর বিপদের পথে আমরা পা বাড়াই। কিরকম সেই বিপদ? আসুন জেনে নেওয়া যাক। আমরা সবাই কোনো না কোনো সময় তারাপীঠে মা তারার দর্শন করতে যাই এবং মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার পরে আমরা হঠাৎ করে প্রচন্ড আবেগপ্রবণ হয়ে নিজের মানসিক সুখ ও সোশ্যাল মিডিয়াতে নিজের প্রতিপত্তি প্রতিস্থাপনের জন্য মায়ের বিগ্রহকে জড়িয়ে ধরে তার জটার ভিতরে হাত ঢুকিয়ে আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ি। বলা বাহুল্য, এখানে ভক্তের ভক্তির থেকে শক্তির প্রকাশটাই বেশি দেখা যায়। কিন্তু আমরা এটা জানি না যে কি জিনিস আমরা আমাদের ঘরে নিয়ে যাচ্ছি। যে নাগ জটাতে সাধকরা পর্যন্ত স্পর্শ করতে আগে নিজেকে বন্ধন করে, সেই নাগ জটায় আমরা অশুদ্ধ দেহে অবলীলায় স্পর্শ করে যাচ্ছি। মানুষ কতটা অশিক্ষিত এবং মূর্খ হলে তবেই এটি করতে পারে। যদি এই জটার একটি চুলও আপনার নখ বা আপনার শরীরে লেগে থাকে এবং আপনার অজান্তে যদি সেটি কোনোভাবে আপনার গৃহে প্রবেশ করে, তার মানে আপনি তন্ত্র শক্তিকে আপনার গৃহে আহ্বান জানালেন। শুধু তাই নয়, আপনার সাথে আপনার গৃহে প্রবেশ করে নেগেটিভ এনার্জি বা নাকারাত্মক। এছাড়াও আমরা যখন মাকে দর্শন করতে যাই, স্নান সেরে শুদ্ধ শরীরে বাড়ি থেকে বেরোলেও পথে আমাদের অজান্তেই অনেক কিছুর সম্মুখীন হতে হয়। কিন্তু আমরা সেগুলো তোয়াক্কা না করে সোজা মায়ের গর্ভগৃহে প্রবেশ করে মাকে জড়িয়ে ধরি।
যেটি মা তারার যে তিনজন সখী আছেন, যাকে আমরা ডাকিনী, যোগিনী এবং হাকিনী এই বলে জানি, তারা এতে অত্যন্ত ক্রুদ্ধ হন। কেননা তারা কখনোই চান না যে মা তারাকে এসে সবাই স্পর্শ করুক। আপনার মনের প্রার্থনা বা ভক্তি যদি সত্যি হয়, মা এমনিতেই আপনার ডাকে সাড়া দেবে। তার জন্য মাকে লোক দেখিয়ে জড়িয়ে ধরার প্রয়োজন পড়ে না। শ্রী শ্রী ব্রহ্মময়ী দেবী মা তারার ধ্যান মন্ত্র উল্লেখ করা হলো। প্রত্যালিরপদাং ঘোরাং মুন্ডমালা বিভূষিতাং খরবাং লম্বোদরীং ভীমাং ব্যাঘ্রচরমাবৃতাং পটৌ নবযৌবন সম্পন্নাং পঞ্চমুদ্রা বিভূষিতাং চতুর্ভুজাং লোলজিহ্বাং মহাভীমাং বরপ্রদাং খড়গকর্ত্রী সমাযুক্ত সভ্যেতর ভুজদ্বয়াং কপালোৎপল সংযুক্ত সভ্যপানি যুগান্বিতাং বিঙ্গোগ্রৈকজটাং ঢৈনমূলবক্ষভ্য ভূষিতাং বালার্কমণ্ডলাকার লোচনত্রয় ভূষিতাং জ্বালচ্চিতাবুদ্ধগতাং ঘোরদংস্ত্রাং করালিনীং স্বাবেশস্মেরবদনাং স্ত্রলঙ্কার বিভূষিতাং বিশ্বব্যাপক ত্বান্তঃ শ্বেতপদ্ম পরিস্থিতাং ওম স্ত্রীং তারাবৈ নমঃ ওম স্ত্রীং তারাবৈ নমঃ ওম স্ত্রীং তারাবৈ নমঃ। ॐ ऋताराजग्वै नमो नमः। ॐ प्रत्यलीलपदापिताङ्घ्रि शौबरीदो घुराट्वहाशापरा कर्गेन्दिवरकर्तिपखर्परभुजा हुङ्कारो विजद्भवा कर्वनीलविशालपिङ्गलो जटाजूटैकनागरियूता यज्ञस्य कपालके श्रीजगतां हन्तुग्रो तारा स्वयं प्रत्यलीलपदे घोरे मुण्डमाला प्रशोभिते गर्वे लम्बोदरी भीमे उग्रतारा नमोऽस्तुते। वक्ष प्रवक्ष्यामि रहस्यं सर्वसिद्धिदम् यशुपदेशमात्रेण तव सिद्धिर्भविष्यति। नाम्ना तेन महातारा ख्याता सा ब्रह्मरूपिणी महाशूलत्रयं कृत्वा तत्र चैकाकिनी स्थिता। तारा तारादिपञ्चरणा तारण्या वेदवीर्यजा तारा तारा हितावर्णा ताराद्याताररूपिणी तारा रात्रि समुत्पन्ना तारा रात्रि वरुध्यथ तारा रात्रि जपाशक्ता तारा रात्रि स्वरूपिणी तारा राग्विश्वसन्तुष्टा तारा राज्ञी वरप्रदा तारा राज्ञी स्वरूपा च तारा राज्ञी प्रसिद्धिदा। तारेश्वरी च तारा मा तारा गणस्वरूपिणी तारा गण समाकीर्णा तारा गण निषेविता तारा गुण गणाकीर्णा तारा गुण गणप्रदा।